আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এশো আরবি শিখি কিতাব প্রথম খণ্ড আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ। এ পাঠে আলোচনার বিষয় হচ্ছে সর্বনাম। যেমন কিতাবুন মানে একটি কিতাব। আমরা শিখেছি কিতাবু রশিদিন বা কিতাবু ফাতিমাতা, রাশেদের বই, ফাতেমার বই, এভাবে আমরা শিখেছি। কিন্তু তোমার বই, তার বই, আমার বই, তাদের বই, এই সমস্ত সর্বনাম ব্যবহার করা আমরা শিখিনি। এই আদ-দারসুল খামিস পঞ্চম পাঠে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আমরা মনোযোগ সহকারে কয়েকটি বিষয় মাথায় রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। তো শুরু করছি আজকের পড়া। পঞ্চম পাঠ কিতাবি। কিতাবুন মানে বই, একটি কিতাব। কিতাবি মানে আমার বই। কিতাবুকা, কিতাবুকি তোমার বই। এই যে কা, এটি মুজাক্কার পুরুষের জন্য, আর কি এটি মুয়ান্নাস মহিলার জন্য। সুতরাং আমি যদি বলি তোমার তোমার মাদ্রাসা, তাহলে মাদ্রাসা তুকা যদি পুরুষ হয় তাহলে মাদ্রাসা তুকা। আর যদি কোনো মহিলাকে বলেন যে তোমার মাদ্রাসা, তাহলে হবে মাদ্রাসা তুকি। তেমনিভাবে কলামুন, এটি মানে একটি কলম। যদি বলি আমার কলম তাহলে কলামি। কলামুকা, কলামুকি তোমার কলম। কলামুহু এটা মুজাক্কারের জন্য, তার কলম। কলামুহা মুয়ান্নাস, তার কলম। কলামুহু মানে তার কলম, তার মানে কোনো মুজাক্কারের কথা বলা হয়েছে। আর কলামু হা, হা মানে মুয়ান্নাসের ক্ষেত্রে এ হা ব্যবহার করা হয়েছে। যেমন যদি বলি আয়েশা, তাহলে আয়েশার কলম কি হবে? যদি বলি তার কলম তাহলে কলামু হা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কা এটি ব্যবহার হয় মুজাক্কার এর জন্য, কি এটি মুয়ান্নাসের জন্য। হু এটি ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য, হা মুজাক্কারের জন্য, হা এটি মুয়ান্নাসের জন্য। তেমনিভাবে সাআতুন একটি ঘড়ি, সাআতি আমার ঘড়ি, সাআতুকা তোমার ঘড়ি অর্থাৎ কোনো পুরুষের ঘড়ি, সাআতুকি তোমার ঘড়ি অর্থাৎ কোনো মহিলার ঘড়ি, সাআতুহু তার ঘড়ি অর্থাৎ মুজাক্কারের ঘড়ি, সাআতুহা তার ঘড়ি অর্থাৎ মুয়ান্নাসের ঘড়ি। তো ওপরের যে অনুকরণে দেয়া আছে, এই অনুকরণে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারি। এখানে শব্দ আছে মুআল্লিমুন, তারপরে মাদ্রাসাতুন, লিবাসুন, হাদিকুন, হাকিবাতুন, বাইতুন, কলাংসোয়াতুন, মিজল্লাতুন। এভাবে আমরা বাক্য তৈরি করব ইনশাআল্লাহ। তারপরে আবুন মানে আব্বা, উম্মুন মানে আম্মা, আখুন ভাই, ওখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খলুন মামা, খলাতুন খালা, জাদ্দুন দাদা নানা, দাদা কিংবা নানা হবে, জাদ্দাতুন দাদি কিংবা নানি। এবার হরফুন নিদা অর্থাৎ কাউকে ডাকার যে ব্যবহার, ওই ব্যবহারটা আবার এখানে নিয়ে আসা হয়েছে। আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, বা ইয়া ওয়ালাদু। আইয়ুহা এটি পুরুষের জন্য ব্যবহার হবে, আর আইয়াতুহা এটি মুয়ান্নাসের জন্য ব্যবহার হবে। সুতরাং রাশেদ একজন শিক্ষক। রাশেদ যেহেতু মুজাক্কার পুরুষ, সুতরাং যখন আমরা রাশেদকে ডাকবো তখন বলবো আইয়ুহা। আর যখন আমরা কোনো মেয়েকে ডাকবো, যেমন মুআল্লিমাতুন শিক্ষিকা, সাধারণত একজন মেয়েই হবে মুআল্লিমাতুন যেহেতু। তো মুআল্লিমাতুনকে যদি আমরা ডাকি তাহলে হবে আইয়াতুহাল মুআল্লিমাতু। আর যদি আমরা মুআল্লিমুন পুরুষ শিক্ষককে ডাকি তাহলে হবে আইয়ুহাল মুআল্লিমু। আর আইয়ুহা এটি সবসময় ইসিমের সাথে যুক্ত হয়, এটি কোনো নামের সাথে, মানে যেটা নাম তার সাথে কখনো আইয়ুহা যুক্ত হবে না। আপনি আইয়ুহা রশিদুন বলতে পারবেন না, আইয়ুহা ললাদু বলতে পারবেন। অর্থাৎ সরাসরি কারো নাম আইয়ুহা ব্যবহার করতে পারবেন না নামের সাথে। তারপরে ইসমুন মানে নাম, সদিকুন বন্ধু, আদুউন শত্রু। এরপরে দমিরগুলো, সর্বনামগুলো ব্যবহার করা হয়েছে। আবুন মানে আব্বা, আবি আমার আব্বা, আবুকা তোমার আব্বা, আবু কি তোমার আব্বা, আবুহু আবুহা তার আব্বা। এভাবে দেয়া আছে। এখন আমরা একটু পড়ব এবারত। আনা তিলমিদুন আমি একজন ছাত্র, ইসমি আমার নাম, শাহিদুন শাহিদ, হাদা এটি, কিতাবি আমার বই, ওয়াযালিকা আর সেটি, কলামি আমার কলম, হাদিহি হাকিবাতি
এইটি আমার ব্যাগ, ওয়াতিলকা কুররাসাতি আর সেটি আমার খাতা, কিতাবি আমার কিতাব, জাদিদুন নতুন, ওয়াকলামি আর আমার কলম, জাইয়িদুন ভালো, হাকিবাতি আমার ব্যাগ, জাদিদাতুন নতুন, ওয়াকুররাসাতি আর আমার খাতা, জাইয়িদাতুন ভালো, ফাতিমাতু উখতি ফাতেমা আমার বোন, ওয়া আনা আখুহা আর আমি তার ভাই। এই যে আখুহা তার ভাই, তার বলতে কার, এখানে দিয়ে দিয়েছে ফাতিমা, উখতি ফাতেমা আমার, ফাতেমা আমার বোন, তাহলে হা এটাই ফাতেমার দিকে ফিরেছে এই জমিরটা, তার মানে ফাতেমার। আখুহা, হাদিহি গুরফাতি এটি আমার কামরা, বাবুহা মফতুহুন তার কামরা খোলা, ওয়া নাফিদাতুহা মাফতুহাতুন আর তার জানালা খোলা, গুরফাতি আমার কামরা, নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়া ফিরাশি আর আমার বিছানা, নাজিফুন পরিচ্ছন্ন, বাশিরুন মুআল্লিমি বাশির আমার শিক্ষক, ওয়া আনা তিলমিযুহু আর আমি তার, তিলমিযুহু ছাত্র। এখানে আনার মাঝে একটি মানে ভুল নুন চলে এসেছে, এখানে নুনটা হবে না, আপনারা মূল কিতাবে নুন পাবেন না, কিন্তু পিডিএফ ফাইলে নুনটা চলে এসেছে, নুনের একটা নুক্তা বেশি চলে এসেছে। হাদা কলামুহু এটি তার কলম, অতিলকা সাআতুহু আর সেটি তার ঘড়ি, কলামুহু জাদিদুন তার কলম নতুন, ওয়া সাআতুহু জাদিদাতুন আর তার ঘড়ি নতুন, ইয়া ফাতিমাতু হে ফাতেমা, হাদা রজুলু আবি এই লোকটি আমার বাবা, ওয়া আবুকা এবং তোমার বাবা, তিলকাল মার আতু ওই মহিলাটি, উম্মি আমার মা, ওয়া উম্মুকি এবং তোমার মা। উম্মুক কি হলো কেন, কারণ তোমার মা, তুমি কে, তুমি ফাতেমা, এজন্য ফাতেমা যেহেতু মহিলার দিকে, মহিলাকে আমরা বলছি যে তোমার মা, এজন্য কি হয়েছে। আবুনা রজুলুন তয়্যিবুন আমাদের বাবা একজন উত্তম লোক, ও উম্মুনা ইমরাতুন তয়্যিবাতুন আর আমাদের মা একজন উত্তম মহিলা। এইভাবে এবারতগুলো শেষ করতে হবে। এরপরে রয়েছে রব্বুন প্রতিপালক, দিনুন ধর্ম, তয়্যিবুন উত্তম, আইকদুন হার। এরপরে রয়েছে প্রশ্নোত্তর খুব সহজ। মাসমুকা ইয়া ওয়ালাদু মূলত ছিল মা ইসমুকা, একসাথে পড়লে মাসমুকা, মাসমুকা ইয়া ওয়ালাদু হে ছেলে তোমার নাম কি, কিংবা আইয়ুহাল ওয়ালাদু আপনি বলতে পারেন, ইসমি শাহিদুন আমার নাম শাহেদ, কিংবা আনা শাহিদুন আমি শাহেদ, এটা ভেবে বললে হবে। যদি আপনি বলেন আমার নাম শাহেদ তাহলে হবে, বা আমি শাহেদ এভাবে বললেও হবে। হাল হাদা কলামুকা এটি কি তোমার কলম, এভাবে আপনি প্রশ্ন করতে পারেন, আবার যোগ করেও প্রশ্ন করতে পারেন। আহাদা কলামুকা এটি কি আপনার কলম, মানে কি, তাহলে আহাদা এটি কি, কলামুকা আপনার কলম, নাম হ্যাঁ, হাদা কলামি এটি আমার কলম, কাইফা কলামুকা আপনার কলম কেমন, কলামি জাইয়িদুন আমার কলম ভালো। তো এইভাবে আমি যেই এবারটা পড়লাম, প্রশ্ন পড়লাম, এই নমুনায় এগুলো অনুসরণ করে আপনাকে বাকি পড়াগুলো শেষ করতে হবে। এরপর এসেছে আমরা পড়লাম কা কি হু হা, অর্থাৎ তোমার তার, কিন্তু তোমাদের বা তাদের আমরা পড়িনি। তো এখানে বলা হয়েছে কিতাবুনা আমাদের বই, অর্থাৎ না এইটা যার সাথে যুক্ত থাকবে যে শব্দের সাথে সেটা আমাদের বোঝাবে, সুতরাং মাদ্রাসা তুনা আমাদের মাদ্রাসা, আবু না আমাদের বাবা, উম্মুনা আমাদের মা, মুআল্লিমুনা আমাদের শিক্ষক, এরকম। কিতাবুকুম কিতাবুকুম তোমাদের কিতাব, অর্থাৎ কুম এটি মুজাক্কারের জন্য, মুজাক্কার মানে পুরুষ, পুরুষের জন্য। যদি আমি কিছু ছেলেদেরকে উদ্দেশ্য করে বলি যে তোমাদের বই নতুন, তাহলে বলতে হবে কিতাবুকুম জাদিদুন। আর কিতাবুকুন্না কুন্না এটি মহিলাদের জন্য, তোমাদের বই এটার অর্থ কেমন, আমি যদি কিছু সংখ্যক মহিলাকে উল্লেখ করে বলি যে তোমাদের শিক্ষিকা, তাহলে হবে মুআল্লিমাতু কুন্না। তেমনিভাবে কিতাবুহুম কিতাবুহুন্না, কিতাবুহুম মুজাক্কার পুরুষদের জন্য, আমি যদি কিছু মানুষের কথা উল্লেখ করে বলি যে তাদের গ্রাম, তাহলে করিয়াতুহুম বা তাদের বই, কিতাবুহুম বলতে হবে। আর যদি কোনো মহিলাদেরকে উল্লেখ করে বলি যে ওই সমস্ত মহিলাদের বই, তাহলে হবে কিতাবুহুন্না। হুন্না বলতে এখানে তাদের বলতে কাদের, মহিলাদের। দারুনা আমাদের বাড়ি। এবার একটি এবারত রয়েছে খুবই সুন্দর,
আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব, রব মানে প্রতিপালক, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা আমাদের নবী, ওয়া নবিয়্যুকুম এবং তোমাদেরও নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, আল ইসলামু ইসলাম, দীনুনা আমাদের আমাদের ধর্ম, ওয়া দীনুকুম এবং তোমাদের ধর্ম। আল কোরআন কোরআন, কিতাবুনা আমাদের কিতাব, ও কিতাবুকুম এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু, এটার আমরা অর্থ করব না। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা আমাদের কালেমা, ওয়া কালিমাতুকুম এবং তোমাদের কালেমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত দারুনা আমাদের বাড়ি, ওয়া দারুকুম এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কাবা, কিবলাতুনা আমাদের কেবলা, ওয়া কিবলাতুকুম তোমাদেরও কেবলা। আল কবরু কবর, বাইতুনা আমাদের ঘর, ওয়া বাইতুকুম এবং তোমাদেরও ঘর। এইভাবে পড়তে হবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে মান রব্বুনা ও রব্বুকুম, বা মার রব্বুনা ও রব্বুকুম একসাথে মিলে পড়লে হবে মার রব্বুনা ও রব্বুকুম, কে আমাদের রব এবং তোমাদের রব। মা দিনুনা ওয়া দিনুকুম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি। মা মানে কি। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম আমাদের কালিমা কি আর তোমাদের কালিমা কি। তেমনি হয় মান নাবিয়ুনা আমাদের নবীকে, ওয়া নাবিয়ুকুম এবং তোমাদের নবীকে। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম আমাদের কিতাব কি আর তোমাদের কিতাব কি। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম আমাদের কিবলা কি আর তোমাদের কিবলা কি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো বিষয় বুঝতে অস্পষ্টতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ তা আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এখান থেকে আজকের ক্লাস, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।